স্থানীয় সরকার মন্ত্রী, আমরা শুরুতে বলতে চাই আমরা আলোচনা করছিলাম বিভাজন নিয়ে। বাংলাদেশের জনগণ দুটি ভাগে বিভক্ত, একটি স্বাধীনতার পক্ষ আর একটি স্বাধীনতার বিপক্ষ, এবং এখন নতুন যুক্ত হয়েছে নানা পন্থার রাজনীতি। বাংলাদেশ পন্থী, কেউ বলছে চীন রাশিয়া পন্থী, কেউ আমেরিকা পন্থী, এইগুলো নিয়ে আসলে আলোচনা চলছে। আপনার কাছে জানতে চাই, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত পাকিস্তান কোনো বলয়েই যাবে না বাংলাদেশ। আদতে এই প্রতিশ্রুতি আসলে কতটা রক্ষা করা যাচ্ছে কি বলবেন? আর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশকে আমেরিকার পথে যাত্রা শুরু করিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে অভিযোগ আছে যে আমেরিকার কাছ থেকে এই যে বোয়িং কেনা, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন না করে বিএনপিও সেই পথে হাঁটছে। ওকে, জি ধন্যবাদ। চ্যানেল ওয়ানের সকল কলাকৌশলী এবং দর্শক শ্রোতা এবং আপনাকে দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা। আমার বড় ভাই শ্রদ্ধাভাজন রতন ভাই, গতকালকে বোধহয় আমরা একসাথে ছিলাম, আজকে আবারও যে বিষয়গুলো বলেছেন, যে প্রথম কথা বলেছেন আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন আমরা ভারতেরও না পাকিস্তানেরও না। এই কথাটা উনি পুনর্ব্যক্ত করবার কারণই এইটা, কারণ বিএনপিকে অনেকে অনেকভাবে চিত্রিত করার ইদানিং চেষ্টা করছেন। যদিও ঐতিহাসিকভাবে বিএনপির কর্মকাণ্ডগুলো, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন এবং ম্যাডাম খালেদা জিয়া বলেন, কোনো পন্থী ছিলেন না তারা, এটাই বাস্তব। এবং আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইস্তেহারেও বলেছি সবার আগে বাংলাদেশ। তার মানে বাংলাদেশের আগে অন্য কাউকে গণ্য করবার, যেটা আমরা ফ্যাসিস্ট সময়ে দেখেছি, যে বলেছে স্বামী স্ত্রী সম্পর্ক, তারপর বলেছে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপর দেখেছি মানে তাদের প্রতীকের সোনার জিনিস এনে কোনো দেশ দেয়, কোনো দেশ আবার কে আগে যে শুভেচ্ছা দিবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা দেখেছি। এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী ইস্তেহারে এবং আমরা বলেছি সবার আগে বাংলাদেশ। এর জন্য আমরা পাকিস্তানের ওই দেখুন, আমরা ওই কখনোই এটা মনে করব না যে গত 17 বছর এদেশের জনগণকে উপেক্ষা করে ভারত একটা সরকারকে সমর্থন দিয়ে গেছে। এটা ভারতের ইতিহাসে সবসময়ই ছিল। আপনি জানেন মামুন আব্দুল গায়ুম মালদ্বীপের, দীর্ঘদিন ভারত তাকে মানে তাকে বড় করেছিল। আপনি জানেন এটা ভারতের প্রতিবেশীর সাথে, যে কারণে ভারত আজ প্রতিবেশী হারা। কিন্তু আর বাংলাদেশ বলেছে আমরা ভারতের পক্ষে নয়, বিপক্ষেও নয়, পাকিস্তানের পক্ষে নয়, বিপক্ষেও নয়। আমার যদি দরকার হয় আমরা চোখে চোখ রেখে কথা বলবো। আপনি জানেন ম্যাডাম খালেদা জিয়ার সময় ভারত এদেশের পাটের অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়েছিল, পাটের উপর, পাট আমদানির উপর বাংলাদেশ থেকে। এইটা নিয়ে আমরা চিঠি চালাচালি ওই সময়, এমনকি যখন ভারত রাজি হয়নি এটা উইথড্র করার জন্য, আমরা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে আমরা এটার বিচার দিয়ে সেই বিচারে কিন্তু সে সময় আমরা জয়ী হয়েছি। আপনি জানেন যে আমরা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে পদ্মা যে ব্যারেজের কথা আমরা বলছি, আমরা তিস্তা ব্যারেজের কথা যেটা বলছি, পদ্মাকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনাগুলো করছি, কোনোটাই কিন্তু ভারতের পক্ষে নয়, সবটাই বাংলাদেশের পক্ষে। এক, দুই, আপনি জানেন যে আমাদের একটা রাডার আছে, সেই প্রাচীন আমলের একটা রাডার ছিল। আমাদের আকাশপথ ব্যবহার করতো অনেক দেশ, আমি নাম বলছি না, সেই দেশগুলো থেকে আমরা আকাশপথ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা রেভিনিউ পেতাম না। কিন্তু আজ কিন্তু বাংলাদেশ সরকার সেখানে একটা অত্যাধুনিক রাডার বসানোর ফলে আমাদের আকাশপথে কেউ আসলে, এবং সেটার জন্য আমরা এখন তাদের কাছ থেকে রাজস্ব আদায় করছি। আপনি দেখছেন যে আমরা লালমনিরহাট নিয়ে আমরা কাজ করছি, যে আমাদের উত্তরাঞ্চল আমরা কি করে সেভ করতে পারি। আমাদের বিমান বাহিনীর প্রধান বলেছে যে আমাদের এইটা সংকল্প, আমরা দৃঢ় সংকল্প যে আমরা বগুড়াতে এখানে আমরা ঘাঁটি করছি, আমরা কার্গো একটা বিমানবন্দরও করব আমরা কার্গো। এছাড়াও আপনি যদি লক্ষ্য করে থাকবেন, আমরা পাকিস্তানের সাথেও বোধহয় 2-1টা চুক্তি করেই ফেলেছি। আমরা
পাকিস্তান, আমরা কিন্তু চায়না ট্রাভেলে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চায়না যাচ্ছেন না প্রথমে, কিংবা উনি ভারতেও যাচ্ছেন না, কিন্তু উনি কিন্তু কোথায় যাচ্ছেন? মালয়েশিয়া। মালয়েশিয়া কেন যাচ্ছেন? কারণ মালয়েশিয়াতে আমার শ্রমিক পাঠানোর অপশন আছে, মালয়েশিয়ার সাথে আমার শিক্ষা এগ্রিমেন্ট করার অপশন আছে। এই কারণে আমরা বলছি যে সবার আগে বাংলাদেশ। আরেকটা কথা বলেছেন, ডক্টর ইউনূসের সেই দেখানো আমেরিকার পথেই বাংলাদেশ, তাই নয় কি? এটা লাস্ট প্রশ্ন ছিল আপনার। দেখুন, আমরা ডক্টর ইউনূসের পথে চলার, ডক্টর ইউনূস ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমরা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার। কাজে জনগণকে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেগুলো কি করে আমরা বাস্তবায়ন করব, এবং সেগুলোর জন্য আমাদের যদি আমেরিকারও দ্বারস্থ হতে হয়। জনগণকে কি বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতিটা দিয়েছিলেন? দেখুন, এটা তো আমরা করিনি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই বাণিজ্য চুক্তিটা কি আমরা কি বাদ দিয়ে দিব? এটা একটা প্রশ্ন হতে পারে। আমি প্রশ্ন করেছিলাম যে সমালোচনা আছে যে নানা মহল থেকে অন্তর্বর্তী সরকারের কালীন সময়ের যেই সময়টা ছিল সেটি নিয়ে সব এনসিপি বা নানা দল আসলে সমালোচনা করছে। তো সেই অন্তর্বর্তী সরকারের যে বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন না করে বিএনপিকে সেই পথে এটা যারা এগিয়ে বলছেন, যাচ্ছে কিনা, আমি এটা যারা বলছেন, আমার মনে হয় না তাদের এই পররাষ্ট্রনীতি নিয়ে কোনো ধারণা আছে, আমারও নাই। তবে সাদা চোখে আমি এইটুকু আপনাকে বলতে পারি, ভারতের আদানির সাথে বিদ্যুৎ নিয়ে এবং ট্রানজিট নিয়ে, বন্দর নিয়ে যেসব চুক্তি হয়েছিল, 18 মাসে কি এনসিপি কিংবা ডক্টর ইউনূস সেগুলার চুক্তি বাতিল করবার কি ক্ষমতা ছিল? অথবা ভুলে যান সেটা, যেটা রতন ভাই এবং আমরাও ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছি যে কি, গোলামির চুক্তি, 25 বছরের গোলামির চুক্তি মানি না, মানব না ভারতের সাথে। মুজিবিন্দারা কি গোলামি চুক্তি মানি না, মানব না। কিন্তু আসলে কি আমরা ওইটা অমান্য করে চলতে পেরেছি? রাষ্ট্রীয় চুক্তি যেটা হবে, আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশনের মাধ্যমে এইটার যে পার্টগুলো আমাদের জন্য রিসিপ্রোকাল হয়নি সেগুলো কতটুকু সহনীয় পর্যায়ে আনা যায়, এটা আমাদের চ্যালেঞ্জ আগামীর। এবং এক্ষেত্রে আমি মনে করব বিরোধী দলের সকলকে আপনার এই জনপ্রিয় চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাতে চাই, দয়া করে সমালোচনা না করে আমাদের জাতীয় ক্ষেত্রে আমাদের সবার ঐকমত্য হওয়া উচিত যে আমরা কি করে এখান থেকে বাংলাদেশকে লাভবান করতে পারি।